নমস্কার দর্শক বন্ধুরা, দ্য আর্ট অফ টেস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি করে দেখাচ্ছি ধনেপাতার বোয়াল। এই রান্নাটি করতে খুব কম সময় লাগে এবং যদি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই এরকম একটা টেস্টি খাবার বানিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ধনেপাতা বোয়াল রান্না করার জন্য সবার আগেই আমাদের লাগছে বোয়াল মাছ, যেটাকে আমি নুন, হলুদ আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। তারপর আমি নিয়ে নিচ্ছি কালো জিরে, সাদা জিরে, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, ধনেপাতা, নুন, চিনি আর সর্ষের তেল। ঝোলটা ফুটে এসছে, এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতার বোয়াল, যার জন্য এটার মধ্যে কিন্তু ধনেপাতাটা একটু বেশি পরিমাণেই লাগবে। ধনেপাতা দেওয়ার পরে মাছগুলোকে ফুটতে দেব এবং যতক্ষণ ধরে মাছগুলোর থেকে ঝোলটা আরেকটু শুকিয়ে না আসে ততক্ষণ অবধি ধনেপাতাটা দিয়ে মাছগুলোকে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। 7-8 মিনিট পরে সে ঢাকনাটা তুলে একবার দেখলাম, প্রায় হয়ে এসছে। আর কিছুক্ষণ মাছটা ফুটলে তারপরে যখন একটুখানি ঝোলটা আরও শুকিয়ে আসবে তখন মাছটাকে নামিয়ে দেবো। তাহলে আবার ঢাকাটা চাপা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণের জন্য। আরও 2 মিনিট পরে এসে মাছগুলো দেখে নিই কী অবস্থায় আছে। মাছগুলো একদম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর ধনেপাতার বোয়াল তৈরি হয়েছে। এটাকে এবার একটা আমি পাত্রে ঢেলে দিচ্ছি। কত সহজেই তৈরি হয়ে গেল ধনেপাতার বোয়াল। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে যখন রান্না করবেন তখন দেখবেন খেতেও ততটাই টেস্টি হয়েছে।